গালে মুখে দুটো চুমা দিয়ে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিটিকে সব কিছু যেন শিখিয়ে দিচ্ছে, করিয়ে দিচ্ছে। এইদিকে তাহিয়াতুল কালবে যেন আপনার ফিরে আসে। তাহিয়াতুল কালবে যেন ফিরে আসার পরে জামিলা খাতুন যেন কোলে উঠে বলল, কোলে উঠার পরে গালে মুখে চুমো দেওয়ার পরে বলে, আব্বা জান, আমার আব্বা, তোমাকে এতদিন আমি দেখতে পাইনি কেন গো আব্বা? আমার বয়স কম বেশি 7 বছর হয়ে গেল গো আব্বা, তোমাকে কেন আমি এতদিন দেখতে পাইনি? তাহিয়াতুল কালবি তার কন্যাকে যেন, তার সন্তানকে যেন নিচে নামিয়ে দিল। তাহিয়াতুল কালবি তার বিবির কাছে চলে গেল। বিবির কাছে যে বলে, বিবি রে, আমি তোমাকে কি কথা বলে গিয়েছিলাম, যদি ছেলে সন্তান হয় তুমি তাকে লালন পালন করবা, আর যদি মেয়ে হয় তুমি তাকে জিন্দা কবর দিয়ে দিবা। বিবি রে, মেয়ে সন্তান হয়েছে কেন তুমি তাকে মারনি? জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, তাহিয়াতুল কালবির বিবি বলল, ওগো আমার পরাণের স্বামী গো, সন্তানকে তো আমি মারতে পারিনি। সন্তানের মুখ দেখে, সন্তানের চেহারা দেখে আমার বড় মায়া হয়েছে, এই জন্য আমি সন্তানকে মারতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, ওয়াক্ত মাওলানা মুহাম্মদ শামীম রেজা, জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মুহাম্মদ করদম জবাশলে কালো পাক নামে মুহাম্মদ করদম জান সে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদারে ইসলামিয়া, ও বাচ্চাকে এবার মারবে, তো বলছে আমি যদি ডাইরেক্টলি বলি আমি একে মারতে যাব, তাহলে আমাকে বাধা দিবে, আমাকে মারতে দিবে না। তাই সে মনে মনে ভাবলো আমি একে ভালোবাসবো, ভালোবাসার চালে, ভালোবাসার মায়াতে, ভালোবাসার ছলে আমি তাকে মারবো, কিন্তু তার মাকে আমি কিছু বুঝতে দিব না, আমি জামিলার মাকে আমি কিছু বুঝতে দিব না। বেরাদারে ইসলামী, আমার মুসলমান ভাই বাবারা, এবার তাহিয়াতুল কালবি জামিলাকে যেন খুব ভালোবাসে, জামিলার সঙ্গে খেলাধুলা করে, জামিলাকে যেন অত্যন্ত ভালোবাসে। জামিলার মা তাহিয়াতুল কালবির বিবি এরকম খেলাধুলা দেখে, এরকম ভালোবাসা দেখে এবং অত্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহিয়াতুল কালবির বিবি বলল, তাহিয়াতুল কালবি বলল, বিবি রে, আমি এই সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত খেতে যাব, তুমি তাড়াতাড়ি করে জামিলাকে যেন রেডি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহিয়াতুল কালবির বিবি জামিলাকে নিয়ে যেন গোসলখানাতে চলে গেল। গোসলখানাতে যে গোসল করাতে যাবে, হঠাৎ করে যেন হাত থেকে যেন বদনাটা জমিনে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
দাহিয়াতুল কালবির বিবি মনে মনে ভাবছে কি ব্যাপার, কোনদিন জামিলাকে গোসল করাতে যে আমার হাত থেকে কোনদিন যেন বদনা জমিনে পড়ে যায়নি, আজ কেন আমার বদনাটা হাত থেকে যেন পড়ে গেল। জামিলার মা মনে মনে ভাবছে আমার মনে হচ্ছে এটাই জামিলাকে শেষ গোসল করানো। জোরে বলুন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবির বিবি ওই দিকে চিন্তা না করে, ওই দিকের কথা না ভেবে দাহিয়াতুল কালবির বিবি যেন জামিলাকে সুন্দরভাবে গোসল করিয়ে দিল, সুন্দরভাবে লেবাস পরিয়ে দিল, সুন্দরভাবে যেন পোশাক পরে দিল। পোশাক পরাইয়া দিয়া দাহিয়াতুল কালবির হাতে তুলে দিল। দাহিয়াতুল কালবি সন্তানকে নিয়ে যেন চলতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান পেছনে ঘুরে মায়ের দিকে তাকায়, আর মা মনে মনে ভাবছে কি ব্যাপার, কি ব্যাপার, আজকে কেন আমার মনে মনে এরকম ভাবনা আছে। আমার মনে হচ্ছে পৃথিবীতে এই আমার শেষ গোসল করা জামিলার। ও বাবারা, ও আমার মুসলমানেরা, ও আমার মা বোনেরা, কানটাকে একটু লাগিয়ে দাও রে মা, জননী মা, আজকে তুমি বেপরদা হিসাবে চলাফেরা করো না গো মা। কবরের আযাব খুব ভয়ানক, যা খাবো কবরের আযাব খুব ভয়ানক গো মা। তাই বলি মা, আজকে তুমি দিনদারে ইমানদারানি মা ফাতেমার মতো হতে শিখো। ওগো বাবারা, এবার দাহিয়াতুল কালবি জামিলাকে নিয়ে যেন আপনার যেতে আরম্ভ করলো। যেতে যেতে একটা মরুভূমির কাছে পৌঁছে গেল। মরুভূমির কাছে যাওয়ার পরে জামিলা জিজ্ঞাসা করে আব্বা জান, ওগো আমার আব্বা, আপনি না বললেন দাওয়াত খেতে নিয়ে যাব গো আব্বা, আপনি কেন আমাকে এই মরুভূমিতে নিয়ে আসলেন? জামিলার আব্বা কিছু বলে না। জামিলার আব্বা যেন আপনার একটা কোদাইল বাই করলো। দাহিয়াতুল কালবি যেন একটা কোদাইল বাই করলো। কোদাইল বাই করার পরে জমিনে যেন কুপাতেছে, চুপাতেছে, কুপাতেছে, আর জামিলা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। হঠাৎ করে জামিলা দেখতে পায় তার আব্বার গা থেকে ঘাম ঝরছে। মরুভূমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আপনার কোদাইল দিয়ে মাটি খুঁড়তেছে, মাটি খুললে ঘাম বাড়ায় কি বাড়ায় না? ঘাম বেরাইতো, ঘাম বেরোচ্ছে, এই ঘাম বেরোচ্ছে, আর জামিলা যেন ওপর থেকে নিজের জামা দিয়ে আব্বার যেন ঘাম গুলোকে মুছিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবির মনে তখনও দয়া হয়নি রে বাবা। দাহিয়াতুল কালবির তখনও মনে কোনো আপনার সান্ত্বনা জাগেনি রে মা। দাহিয়াতুল কালবিকে যেন জামিলা জিজ্ঞাসা করলো, আব্বা জান, আপনি কেন এখানে মাটি খনন করেন গো আব্বা? আপনি কেন এখানে মাটি করতেছেন? দাহিয়াতুল কালবি বলে বিবি রে, দাহিয়াতুল কালবি বলে বিটি রে, ও বিটি রে, তোমার পূর্বে এক নয় দুই নয়, আমি ৭৭টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বলে আমি তাদেরকে জিন্দা কবর দিয়ে দিয়েছি। বেটি রে, তুমি যেহেতু কন্যা সন্তান জন্মগ্রহণ করেছো, তুমি যখন মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছো, তোমাকেও আমি জিন্দা কবর দিয়ে দিব।
এই কথা বলে জামিলাকে যেন ওই কবরের ভিতরে ফেলে দিল, ওই গর্তের ভিতরে ফেলে দিল। এবার যেন জামিলা যেন চিৎকার করে কান্না করতে আছে, চিৎকার করে হাউমাউ করে কান্না করতেছে। এদিকে তাহিয়াতুল কালবে যেন মাটি ফেলতেছে, মাটি ফেলতে ফেলতে যখনই গলা পর্যন্ত চলে এলো, জামিলা বলে আব্বা জান, ওগো আমার আব্বা, ওগো আমার পরাণের আব্বা জান, আমার খুবই কষ্ট হচ্ছে গো আব্বা, আব্বা জান, দয়া করে মেহেরবানি করে আমাকে আপনি উদ্ধার করেন আব্বা জান। প্রয়োজনে আমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাব গো আব্বা, প্রয়োজনে আমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাব গো আব্বা, তবুও আমাকে আপনি বাঁচান। এবার তাহিয়াতুল কালবে যেন কোনো কথা শুনলেন না, তাহিয়াতুল কালবে যেন কোনো কথা শুনলো না, আবার যেন মাটি ফেলতে আরম্ভ করলো, মাটি ফেলতে ফেলতে মাথা পর্যন্ত আপনার ঢেকে গেল। কিন্তু তাহিয়াতুল কালবে একটা যেন আওয়াজ বারবার শুনতে পাচ্ছে, ওই আওয়াজটা যেন তার কান থেকে বাবা যায় না, তার আওয়াজটা যেন বারবার কানে ভাসছে। কি আওয়াজ? ওই জামিলা কবর থেকে বলেছিল, ওই জামিলা গর্ত থেকে বলেছিল, আব্বা জান, ওগো আমার আব্বা, আমার খুব কষ্ট হচ্ছে গো আব্বা, আমাকে আপনি বাঁচান। এই তাহিয়াতুল কালবের আওয়াজটা যেন বারবার করে কানে ভাসছে, আব্বা গো তুমি আমাকে বাঁচাও। তাহিয়াতুল কালবি তার বিবির কাছে চলে গেল, বিবির কাছে যাওয়ার পরে বলে, বিবি রে, এক নাই দুই নাই, আমি ৭৭টা কন্যাকে আমি জিন্দা কবর দিয়ে দিলাম, আমি কন্যাকে জিন্দা কবর দিয়ে দিলাম, কিন্তু কোন কন্যার সময় আমার কানে যেন বারবার করে আওয়াজ ভাসে না, বারবার করে যেমন আওয়াজ যেন আওয়াজ আসে না। আমি যখনই এই জামিলাকে কবর দিয়ে দিলাম, এই জামিলাকে জিন্দায় আমি কবর দিয়ে দিলাম, আমার কানে যেন একটা আওয়াজ বারবার করে ভাসে আসে, বারবার করে যেন আমার কানে টাচ করে, আমার কান থেকে যেন এই আওয়াজটা যায় না। তাহিয়াতুল কালবের বিবি বলল, তাহিয়াতুল কালবের বিবি বলল, ওগো আমার পরাণের স্বামী, এই দুনিয়াতে একটা মহা ব্যক্তি আছে, মহান ব্যক্তি আছে, এই ব্যক্তির কাছে আপনি চলে যান, আল্লাহ পাক যদি চায় আপনার এই অসুখটা, এই কাজটা আপনাকে ভালো করে দিতে পারে। তাহিয়াতুল কালবি তার বিবিকে বলল, বিবি রে, ওই কবিরাজের নাম কি, ওই ব্যক্তিটার নাম কি, ওই মহান ব্যক্তিটার নাম কি? তার বিবি বলল, তার বিবি বলল, স্বামী গো, ওই কন্যাটা, ওই ব্যক্তিটার নাম অন্য কেহ না, ওই ব্যক্তিটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা খালেমা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো।